ফ্রি বডি ডায়াগ্রাম চাই, আমি একটু হিন্টও দিয়ে দেবো অঙ্কটায়। এই যে ইনক্লাইন প্লেনটা রয়েছে, এই ইনক্লাইন প্লেনটা কিন্তু মুভেবল। এটা হরাইজন্টালি মুভ করতে পারে। তুমি ভাবো একটা জিনিস এর ওপর যদি আমি ট্রায়াঙ্গুলার যদি এই জিনিসের উপর একটা কিছু উপরে ফেলি এরকম ভাবে, এর ওপর ধাক্কা লাগবে, এইদিকে সরে সরে যাবে, মানে এ অবজেক্টটা নিচে নেমে আসবে আস্তে আস্তে, আর বি অবজেক্টটা কোন দিকে সরে যাবে? নিশ্চয়ই আস্তে আস্তে ডান দিকে সরে যাবে, তাই না? এ অবজেক্টটা যদি নিচের দিকে নেমে আসে, বি অবজেক্টটা নিশ্চয়ই ডান দিকে সরে যাবে। বলেছে কোথাও কোনো ফ্রিকশন নেই, তাদের মাসের একটা রেশিও বলে দিয়েছে যে এম বি বাই এম এ ইজ ইকুয়াল টু ইটা। এখানে দুটো জিনিস, প্রথমত তুমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবে, নেক্সট এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট মোশনেরও ব্যাপার আছে। ভেবে দেখো, এ কতটা নামবে আর বি কতটা সরবে, এই দুটো কিন্তু লিঙ্কড। যেহেতু একটা ওর পিঠে বসে আছে, জিওমেট্রি দিয়ে ভাবো, এরকম যদি এটা এর উপর এরকম থাকে, এটা যদি নেমে আসে, এর গায়ে গায়ে তো নামছে, এর মোশনটা একমাত্র ভার্টিক্যাল দিকে হতে পারে, হরাইজন্টালি হতে পারে না, তার এই একটা ডিরেকশন মুভ করতে পারে, আর এটা আস্তে আস্তে এদিকে সরে যেতে পারে, এরকম ভাবে নামবে। এবার এই কনস্ট্যান্ট মোশনের রিলেশন থেকে আমি এদের অ্যাক্সিলারেশনের মধ্যে একটা রিলেশন তৈরি করতে পারি। জিনিসটা কি হচ্ছে, ছবিটা কি মাথায় ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। এইটা হচ্ছে ইনক্লাইন প্লেন, এর তলায় কিন্তু ইনক্লাইন প্লেনটা কিন্তু এইভাবে মুভ করে করে যেতে পারে, এর উপরে মুভ করতে পারে। এবার এর মাথায় যেবার, এবার লজিক দিয়ে ভাব, যদি ওপর থেকে কিছু একটা পড়ে তাহলে এ তো এরকম সরে 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 যাবে, আর এ নিচে নিচে নামবে এরকম ভাবে। থ্রি বডি ডায়াগ্রাম গুলো এঁকে আমাকে পাঠাও। আমি ছবিটা এঁকে নিয়েছি এখানে, একটু ব্যাপারটা একটু বাঁকা হয়ে গেছে না, যাই হোক বুঝতে পারছো তো। আমি এঁকে নিয়েছি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। প্রথমে নিচের অবজেক্টটা রাখি, বীর রেফারেন্স ফ্রেম গ্রাউন্ড, খুব সহজ নিশ্চয়ই। এম বি জি নিচের দিকে, নিচে একটা নর্মাল রিয়াকশন ফোর্স এন থাকবে, আর কি ফোর্স থাকবে? এইখানে একটা ইন্টারঅ্যাক্টিভ ফোর্স যার অ্যাঙ্গেলটা এরকম হবে, কারণ দুটো কন্ট্যাক্ট এইভাবে রয়েছে, সেটাকে আমি ধরলাম এন ড্যাশ। অ্যাঙ্গেলটা দিতে পারি, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই থিটা। আর কি আছে? এটা নিশ্চয়ই এদিকে অ্যাক্সেলারেট করবে, আমি ধরলাম এ। ডান দিকে অ্যাক্সেলারেট করবে কেন? এই নর্মাল রিয়াকশন ফোর্সটার জন্যই, তাই না? এবারে অবজেক্ট এ, রেফারেন্স ওই গ্রাউন্ড বা ফিক্সড কিছু একটা, এম এ জি নিচের দিকে। আর কি? এই কন্ট্যাক্ট ফোর্স এন ড্যাশটা থাকবে, অ্যাঙ্গেলটা কি হবে? থিটা। লক্ষ্য করো, এই অবজেক্টটা বাঁ দিক ডান দিক কিন্তু মুভ করতে পারে না, কারণ ওপরের সেই দেওয়ালগুলো কন্ট্যাক্ট আটকে রেখেছে, তাই না? এই যে এই পোর্শন গুলো, এই পোর্শন গুলো ওকে বাঁ দিক ডান দিকে মুভ করতে দিচ্ছে না, একটা গলির মতো তার মধ্যে দিয়ে আসছে। কিন্তু দেখো এখন অব্দি যা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, তাতে এন ড্যাশ এই অবজেক্টটাকে বাঁ দিকে মুভ করানোর চেষ্টা করবে, অর্ঘদীপ, তাই না? এন ড্যাশ অবজেক্টটাকে বাঁ দিকে মুভ করার চেষ্টা করবে, কিন্তু করবে না কেন? কারণ এই বাঁ দিকের দেওয়ালটা আটকে দেবে, বাঁ দিকের দেওয়ালটা এই দিকে আর একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেবে এন ডবল ড্যাশ। যদিও এই অঙ্কে আমার এটা লাগবে না, কারণ আমার ভার্টিক্যাল দিকেই যেহেতু মুভমেন্টটা হচ্ছে, সেটাই আমার হরাইজন্টাল ডিরেকশনের ব্যাপারটা স্ট্যাটিক, লাগবে না, কিন্তু আমি অঙ্কের খাতিরে এটা কমপ্লিট করব। আরো একটা জিনিস লক্ষ্য করো, এই ডান দিকের দেওয়ালটার কিন্তু কোনো রোল নেই, ডান দিকের দেওয়ালের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট জিরো, ডান দিকের দেওয়ালের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ফোর্স নেই। আমি চাইলে এই দিকের ডান দিকের দেওয়ালটাকে আমি নাও দিতে পারতাম, তাও কিন্তু অঙ্কটা সেম থাকতো। আমি আমি একটা কথা শুরু থেকে বলেছি, কন্ট্যাক্ট ফোর্স গুলো কিন্তু আমরা লজিক্যালি স্টেপ বাই স্টেপ করব। আমরা কিন্তু প্রথমেই এন ড্যাশ লিখিনি, প্রথমেই এন ডবল ড্যাশ লিখিনি, ফার্স্টে আমরা লিখলাম এম এ জি, সেই এম এ জির জন্য এলো এন ড্যাশ, এন ড্যাশের জন্য এলো এন ডবল ড্যাশ, প্রথমেই এন ডবল ড্যাশ আসেনি। তাই এন ডবল ড্যাশকে এমন ভাবে থাকতে হবে যাতে এন ডবল ড্যাশ ইজ ইকুয়াল টু এন ড্যাশ সাইন থিটা, সেইখানেই ব্যালেন্স হয়ে গেল।
আমি একটা কথা বলেছিলাম, এই নর্মাল রিয়াকশন ফোর্স গুলো প্রচন্ড সেলফ অ্যাডজাস্টিং, নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারে। এন ডবল ড্যাশ এমন ভাবে অ্যাডজাস্ট করে নেবে যে এন ড্যাশ সাইন থিটার সমান হয়ে গেল, তার থেকে বেশিও হবেই না। নর্মাল রিয়াকশন ফোর্স এক্সট্রা হবেই না, যতটা দরকার ততটা, সেখানেই আটকে গেল। তার ফলে ডান দিকের দেওয়ালটায় আর কোনো এফেক্ট নেই। তাহলে হরাইজন্টাল ডিরেকশন হয়ে গেছে। হ্যাঁ, ভার্টিক্যাল ডিরেকশনও হয়ে গেছে। হ্যাঁ, ভার্টিক্যাল ডিরেকশনে একটা অ্যাক্সেলারেশন থাকবে, যেটাকে আমি বললাম এ ড্যাশ, যে এই অ্যাক্সেলারেশনে নামছে। এই এ ড্যাশের সাথে এ, মানে ইনক্লাইনটা যে অ্যাক্সেলারেশনে ডান দিকে যাচ্ছে, তার মধ্যে কোনো রিলেশন আছে কি, সেটা আমরা দেখব। আগে এবার আমরা ইকুয়েশন গুলো একটু ফটাফট লিখে নিই। এবার আমি জাস্ট অবজেক্ট বি এর জন্য, মানে এটার জন্য আমি জাস্ট হরাইজন্টাল ডিরেকশনের ইকুয়েশনটা লিখছি। হ্যাঁ, ভার্টিক্যাল ডিরেকশনটা আমার কাজে লাগবে না। এন ড্যাশ সাইন থিটা ইজ ইকুয়াল টু এম বি এ। ব্যাস এইটুকুই, আর কোনো হরাইজন্টাল ডিরেকশনে কিছু নেই। অন্যটার ক্ষেত্রে ভার্টিক্যাল ডিরেকশনটা কি হবে? এম এ জি মাইনাস এন ড্যাশ কস থিটা ইজ ইকুয়াল টু এম এ ইন্টু এ ড্যাশ। দুটো ইকুয়েশন, তিনটে আননোন, এন ড্যাশ আননোন, এ আননোন, এ ড্যাশ আননোন, তিনটে আননোন, মানে আমার আর একটা ইকুয়েশন লাগবে। আর একটা ইকুয়েশন কোথা থেকে পাবো? কনস্ট্রেন্ট মোশন থেকে পাবো। কিভাবে? বোঝো। দেখো, এই যে রডটা নামছে, আর ধরো রডটা নামছে বাই আ লেংথ অফ ওয়াই, এই ট্রায়াঙ্গেলটা মুভ করছে বাই অ্যান অ্যামাউন্ট অফ এক্স। ভেবে দেখো, যেহেতু রডটা আর নিচের অবজেক্টটা সবসময় কন্ট্যাক্টে, রডটার মুভমেন্টটা হবে এই ইনক্লাইনটার সারফেসটা বরাবর। মানে রডটা এমন ভাবে নামবে যে এই অ্যাঙ্গেল থিটাটাকে ফলো করতে করতে নামবে। মানে রডটা যতটা নামবে, এই ওয়েজটা যতটা সরে যাবে, নিশ্চয়ই ওয়াই আর এক্স এর মধ্যে এমন ভাবে রিলেশন যে এই থিটা অ্যাঙ্গেলটা কনস্ট্যান্ট থাকে। মানে ওয়াই বাই এক্স মাস্ট বি ইকুয়াল টু টেন থিটা। মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা। এবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি পেয়ে যাব এ ড্যাশ ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা। এটা একটু অন্য রকমের কনস্ট্যান্ট মোশন, মানে একটু লজিক টাইপ লাগছে যে রডটা যতটা নামবে, একে এমন ভাবে সরতে হবে যাতে রডটা এর ওপর কন্ট্যাক্টে থাকে। রডটাকে ওর উপর কন্ট্যাক্টে থাকতে গেলে এমন ভাবে নামবে যে রড যদি ওয়াই নামে, এ যদি এক্স সরে যায়, তাহলে ওয়াই বাই এক্স মাস্ট বি ইকুয়াল টু ট্যান থিটা। এটা একটু কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড বলবো না, একটু বুঝতে টাইম লাগে, একটু ভাবো, মাথায় এসে যাবে। এই অঙ্কটাতে এই জিনিসটাই তোমাদের অজানা বলতে পারো, বা একটু ভাবার ছিল। এটা আমি এক্সপেক্ট করিনি যে তোমরা করতে পারবে এই পোর্শনটা। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা, সেখান থেকে আমি পেলাম এ ড্যাশ ইকুয়াল টু এ ট্যান থিটা। এবারে বসাও, অঙ্ক হয়ে গেছে। আমি লিখতে পারি এ ড্যাশ এন ড্যাশ সাইন থিটা ইজ ইকুয়াল টু এম বি এ, সেখান থেকে এন ড্যাশ ইজ ইকুয়াল টু এম বি এ বাই সাইন থিটা। অন্য ইকুয়েশনটা থেকে আমি লিখছি এম এ জি মাইনাস এম বি এ বাই সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু এম এ ড্যাশ, মানে এম এ ইন্টু এ ট্যান থিটা। আমি কি লিখতে পারি? এম এ জি ইজ ইকুয়াল টু এ এম এ ট্যান থিটা প্লাস এম বি কট থিটা। এবার অঙ্ক হয়ে গেছে। এ ইজ ইকুয়াল টু এম এ জি বাই এম এ ট্যান থিটা প্লাস এম বি কট থিটা। এবার উত্তর যেরকম থাকবে সেরকম ভাবে তোমাকে মিলিয়ে নিতে হবে। আমরা প্রথমে একটা ইটার রিলেশন ছিল, এম বি বাই এম এ ইজ ইকুয়াল টু ইটা, সেটা যদি ইউজ করে নিই, তাহলে এম বি ইজ ইকুয়াল টু ইটা এম এ, মানে জি বাই ট্যান থিটা
প্লাস ইটা কট থিটা, এটা অ্যাক্সিলারেশন এ। তাহলে এ ড্যাশটাও বার করে ফেলতে পারি, জি ট্যান থিটা মানে g/1 প্লাস ইটা কট স্কোয়ার থিটা। এগুলো কিন্তু সব ম্যাথমেটিক্স, আমি এক এক লাইনে করেছি, তোমরা কনভিন্স করো, নিজেরা করে নাও, করে মিলিয়ে নাও।